কিছু হাসপাতাল মানুষকে বাঁচায় না, তারা মানুষকে এমন বানায় যাতে তারা আর নিজেকে মনে রাখার সাহস না পায়। আমি নিলয়, একজন জুনিয়র ডাক্তার। আমার প্রথম পোস্টিং এই হাসপাতালেই। সবকিছু স্বাভাবিক ছিল যতক্ষণ না আমি ওয়ার্ড নম্বর 6-এর নাম শুনি। সিনিয়র ডাক্তার শুধু বলেছিলেন, ওখানে ঢুকতে হলে রোগীর নাম জানার চেষ্টা করো না। তোমার ভালোর জন্যই বললাম, কথাটা দয়া করে মেনে চলার চেষ্টা করো। আমি ভেবেছিলাম পুরনো হাসপাতালের কুসংস্কার। ওয়ার্ড 6 কিন্তু সবসময় পরিষ্কার আর শান্ত। তবে অদ্ভুত ব্যাপার এই যে সেখানে কোনো রোগীর ফাইল নেই, কোনো অ্যাটেন্ডেন্টও নেই। বেডে শুয়ে থাকা মানুষগুলো চুপচাপ ছাদর দিকে তাকিয়ে থাকে, যেন যন্ত্রমানব। তারা কাঁদে না, চিৎকারও করে না। তাদের চোখে শুধুই অপরাধবোধ। একদিন এক রোগী হঠাৎ আমার হাত চেপে ধরে বলে উঠল, ডাক্তার, দয়া করে আমায় বাঁচাবেন না। মনে পড়ে গেলে আবার শুরু হয়ে যাবে, আর তখন যে সহ্য করতে পারবো না। আমি হাত ছাড়িয়ে নিই। রাতের নার্স স্টেশন থেকে একটা রিপোর্ট পাই। তাতে লেখা, ওয়ার্ড 6-এর রোগীরা কেউ আত্মহত্যা করতে গিয়েও পারেনি, কেউ খুনের শাস্তি পায়নি, আবার কেউ বড় কোনো অপরাধ করে পার পেয়ে গেছে। এদের সবাই ভুলে যেতে চেয়েছিল। হাসপাতাল তাদের সেই সুযোগ দিয়েছে মাত্র। তাই ওয়ার্ড 6 কোনো চিকিৎসা করে না। ওয়ার্ড 6 কেবলই স্মৃতি মুছে দেয়, তৈরি করে নতুন মানুষ, নতুন স্মৃতি। এক রাতে আমি খেয়াল করি যে একটা বেড খালি। ফাইল চেক করে দেখি, রোগীর নাম নিলয় মুখার্জি। ভর্তি হয়েছিল 3 বছর আগে। ডায়াগনোসিসে লেখা রয়েছে, প্রচণ্ড অপরাধবোধ সহ্য করতে না পেরে নিজেকে ভুলে যেতে চেয়েছিল। আমার মাথা ঘুরে যায়। আমি তো সবে কিছুদিন হলো এখানে এসেছি, কিন্তু স্মৃতিগুলো ভেঙে ভেঙে ফিরতে থাকে। মনে পড়ে সেই একটা রাত, একটা অপারেশন আর একটা ভুল সিদ্ধান্ত। একজন রোগী মারা গিয়েছিল। রিপোর্টে লেখা হয়েছিল কার্ডিয়াক অ্যারেস্ট, কিন্তু সেটা ছিল আমার ভুল। আমি তো নিজেই এসেছিলাম এই হাসপাতালে, নিজের অপরাধ ভুলে যেতে, অপরাধ বোধ থেকে মুক্তি পেতে। হঠাৎই পিছন থেকে সিনিয়র ডাক্তারের গলা ভেসে আসে, চিন্তা করবেন না ডক্টর, আবার সবকিছু নতুনভাবে শুরু করা যাবে। আপনি আবার ভর্তি হতে পারবেন এখানে, কিচ্ছু ভাবতে হবে না। সিনিয়র ডাক্তারের কথায় নার্সরা এগিয়ে আসে, আমার হাতে একটা ফর্ম ধরিয়ে দেয়। তাতে লেখা, ওয়ার্ড 6, রি-এডমিশন কনসেন্ট। Copyright. All rights reserved 2025.